ওইদিন চলে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জে বাহিরে পিঠা খাওয়ার জন্য, মানে চিতই পিঠা। তো চিতই পিঠা খেয়ে যখন মন না ভরে তখন রাগ হয়ে বাসায় চলে এসে বাসাতে নিজের হাতে বানিয়ে খেলাম এবং কি পারফেক্ট হয়েছে পিঠা। তো চলুন আপনাদের সেটাই আজকে দেখাবো। তো প্রথমেই তো আমি রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে দেশি মুরগের মাংস ছিল, তো ওটা হচ্ছে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে পেঁয়াজও দিয়েছিলাম। তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে, আমি সরিষার তেলটা বর্তমানে খাচ্ছি সেজন্য সরিষার তেলও দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও মানে খেতে পারেন। তো ওটা দিয়ে সুন্দর করে আমি হাতে মেখে এখন চুলে একটা কড়াই বসিয়ে দিব। তারপরে কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে দিব, বেশি দিব না যেহেতু আগে আমি তেলটা মেখে নিয়েছিলাম। তারপরে কিছু পেঁয়াজ আর হচ্ছে জিরো মানে গোটা জিরা, এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখনই আমি সেই হাতে মেখে রাখা গোশগুলো ছেড়ে দেব। তারপরে এই তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার মানে মাংসটা কষানো শেষ হয়ে গেছে। তো আমার কিন্তু মোরগের, মুরগির মানে যে কোনো কিছুর পাই খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি পাওটা রান্না করি। সবাই পাও রান্না করে। আগে কিন্তু মানুষ হাঁসের পা খেত না, এখন দেখি সবাই হাঁসের পাটা খায়। তো ব্যাপার না, খাবার জিনিস নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করাটাই ভালো মনে করি। এই তো দেখেন এখানে কষানো হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এখানে পেঁপে দিয়ে দিয়েছি, মানে পেঁপে দা রান্না করব। পেঁপে দা রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও মজা লাগে, পেঁপে লাউ এগুলো দিয়ে রান্না করলে। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, মানে যখন কষানো হয়ে গেছে। আমার কিন্তু এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি মানে মাংসটা আমি বিকালে রান্না করে রেখেছিলাম আর পিঠাটা হচ্ছে আমি সন্ধ্যার পরে বানাবো। মানে মাংসটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে সেজন্য আমি আগে রান্না করে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে পিঠার প্রস্তুতি নিয়েছিলাম। এই তো দেখেন আমার রান্না কিন্তু শেষ। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও দারুণ লাগছিল। তারপরে সন্ধ্যার প্রস্তুতি নিয়ে নিলাম। এই তো দেখেন এখানে 1 কেজির উপরে চাল ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে সেগুলো ব্লেন্ড করেছি। তারপরে দেখি যে হালকা দানা দানা আছে, তারপরে ওগুলাকে আমি মানে শিলপাটায় বেটে নিয়েছিলাম। এই তো দেখেন ইলহাম এখানে কতটা দুষ্টামি করতেছিল। তারপরে হচ্ছে আমি বিসমিল্লাহ বলে ইলহামের বাবা যেমন এই পিঠাটা খেতে পছন্দ করে, আমিও সেই একই রকমভাবে পছন্দ করি। তো জীবনের প্রথম পিঠা বানালাম, তাও আবার পারফেক্টভাবে হয়েছে। সেটা হয়েছে আমার মেজো বোনের জন্য। ও না থাকলে মনে হয় আমি পারতামই না। তো কাছে থেকে শিখাই দেয়নি, কিন্তু ও দূরে থেকে ফোন থেকে আমাকে শিখাই দিয়েছে, এভাবে এভাবে করো, সেজন্য ওভাবেই করতে। প্রথমে বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছিলাম। তো মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে, একবার মাটির চুলার মতো। আমার যে কি যে আনন্দ লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আমি কম বেশি সব কাজই পারি, রান্নাবান্না, সেলাই কাজ, টুকিটাকি, কিন্তু আমি পিঠাটাই বানাতে পারি না। মানে এতটা খারাপ লাগে। ইলহামের বাবাও পিঠা খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি বানাতে পারি না। বিশেষ করে ইলহামের বাবা এই মানে এই চিতই পিঠাটা বেশি পছন্দ করে। আমারও চিতইটা খুবই পছন্দ। বাড়িতে গেলে মাকে তো বলবোই, মা চিতই পিঠাটা করো, আর মাও সবার জন্য চিতই পিঠা করে। যখন আমরা বোনরা সব মানে দুলাভাই, আমার জামাই, সবারা যখন বাড়িতে যায় তখন মানে চিতই পিঠাটাই বেশি করে। আরও তো সাথে অন্য অন্য পিঠা থাকে, কিন্তু সবার এই পিঠাটা একটু বেশি পছন্দ। একদিক দিয়ে আমি পিঠা বাছতেছি, অন্য দিক দিয়ে বাবা ছেলে বসে বসে খাইতেছে আর আমাকে বলতেছে তুমি আসো তাড়াতাড়ি খাও। তো আমি বললাম তোমরা খেতে থাকো, আমি খেতে বসলে পিঠা ভাজবো কে বলো। বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে খাচ্ছি, তোমার জন্য অপেক্ষা করতেছি। এই তো দেখেন আমার জন্য এতটুকু তরকারি রেখে দিয়েছে গাইস, সব তারা খেয়ে নিয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে।